সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে নির্যাতিত, যিনি আমাদের মধ্য থেকে দীর্ঘদিন যাবৎ হারিয়েছিলেন, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, জনাব বরকতুল্লাহ ভনু সাহেব, ভর্তি হাজ্জাজ সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সেক্রেটারি জেনারেল জনাব আক্তার সাহেব, আরও অন্যান্য রাজনৈতিক দলের এবং বিভিন্ন সংগঠনের এবং সুশীল সমাজের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে অনেকে উপস্থিত আছেন। ঢাকা মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই দিনে সারা বাংলাদেশের জনগণের কাছে যেই মেসেজ আমাদের পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল, সেই মতে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সকলের সামনে এবং মিডিয়ার মাধ্যমে সকল জাতির সামনে তুলে ধরেছেন তারুণ্যের অহংকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জনাব মৌলানা মামুনুল হক সাহেব। আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই, শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছিলেন, সারা বাংলাদেশ থেকে যারা আসবেন প্রত্যেকের হাতে তসবিহার জায়নামাজ থাকবে। আমরা তসবিহার জায়নামাজ নিয়েই সেখানে উপস্থিত হয়েছিলাম। সেই জায়গার ভিতরে শেষ রাত্রে যখন বিদ্যুৎ বন্ধ করে অন্ধকার করে চতুর্দিক থেকে যখন হায়নার মতো আক্রমণ করে, তখন আমাদের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে তাহাজ্জুদ অবস্থায় ছিলেন, সাজদারত অবস্থায় ছিলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মোনাজাতরত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরাম শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের বুকের উপর চালানো হয়েছে। আজকে আমরা আংশিক খুশি হয়েছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ওই সময়ের মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, যাদের ইঙ্গিতে এই কাজটুকু হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজকে আমি এখান থেকে দাবি জানাবো, 1 নম্বরে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছি